কাছাড় জেলার উদারবন্দ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গোসাইপুর তৃতীয় খণ্ডে মধুরা নদীর ভয়াবহ ভাঙনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রতিদিন একটু একটু করে নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে বসতভিটা ও চাষের জমি। চোখের সামনে ভেঙে পড়ছে বহু পরিবারের বছরের পর বছর ধরে গড়ে তোলা স্বপ্ন। স্থানীয়দের অভিযোগ, গত কয়েকদিনের ভারী বর্ষণের ফলে নদীর ভাঙন আরও ভয়াবহ আকার ধারণ করেছে। ইতিমধ্যে একাধিক জায়গা সম্পূর্ণ নদীগর্ভে তলিয়ে গেছে এবং আরও বহু পরিবার চরম ঝুঁকির মুখে রয়েছে। নৃপেন্দ্র রায়, ভোলা দাস, সঞ্জন রায়, শঙ্কু রায়, ময়নাবলা রায় সহ স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে নদী ভাঙন চললেও প্রশাসনের পক্ষ থেকে কোনো স্থায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে প্রতিদিন আতঙ্কের মধ্যে দিন কাটাতে হচ্ছে এলাকাবাসীকে। এলাকায় প্রায় ৩০টিরও বেশি পরিবার এখন চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছে। রাত নামলেই বাড়ছে ভয়, কখন আবার ভেঙে পড়বে মাটির একাংশ, সেই আতঙ্কে ঘুমহীন রাত কাটছে বহু মানুষের। স্থানীয়দের দাবি, দ্রুত কার্যকর ও স্থায়ী নদী ভাঙন প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ না করলে গোসাইপুর তৃতীয় খণ্ডের বিস্তীর্ণ এলাকা ভবিষ্যতে সম্পূর্ণরূপে মধুরা নদীর গর্ভে বিলীন হয়ে যাবে। যেটা আমাদের স্কিম ধরা হয়েছিল তা পাঠানো হয়েছে ওনাকে। আমাদের যেগুলা স্কিম ধরা, আপনারা ফোন টোন করেননি ওনাকে? না, আমরা ফোন করিনি। উনি শুনতে পেরেছি উনি গুয়াহাটিতে আছেন, যার ফলে আমরা ফোন করিনি। আচ্ছা 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 আচ্ছা, আপনার এইভাবে চললে তো আপনার ইএনডি বাঁধটা, এটা তো ইএনডি বাঁধ আছে সামনে, এটাও তো চলে যেতে পারে, চলে যেতে পারে। ডেঞ্জারাস পজিশন। এইটা ইএনডি বাঁধ ভাঙার পরে তো ওইদিকে এফেক্ট করবে, নিশ্চয় করবে, কালীবাড়ি করবে, আমাদের গ্রামের যারা যেগুলা বাড়িঘর আছে তাদের এফেক্ট হবে। নৃপেন্দ্র রায়, গোসাইপুর পার্ট 3, কালীবাড়ির নিকটেই আমার বাড়ি। আর বাড়িটা মধুরা নদীর পাশেই। একদম কয়েক বছর থেকে আমাদের নদীটা এমনভাবে ভেঙে যাচ্ছে আর কি, বাড়িগুলো এমনভাবে ভেঙে যাচ্ছে যে 10-12টা বাড়ি আমাদের গ্রামের সব নিয়ে যাচ্ছে জলে। ইদানিং 2-4 দিনের ভিতরে আমাদের বাড়ির সব সম্পূর্ণ জমি ভেঙে নিয়ে যাচ্ছে। এর ফলে আমরা প্রশাসনের কাছে বারবার গত বছরও আমরা করেছি, কিছুটা শুনেছিলাম যে কিছুটা স্যাংশন হবে বলে আমরা কিছু আশ্বাস পেয়েছিলাম, কিন্তু ইদানিংকালে তা হয়নি। বর্তমানে যে 4-5 দিনের বৃষ্টিতে আমাদের ঘর বাড়ি একদম নদীতে তলিয়ে যাচ্ছে। এমত অবস্থায় আমরা বাচ্চা কাচ্চা নিয়ে ঘরে ঘুমাতে, ঘরে থাকতে আমাদের বিরাট অসুবিধা হচ্ছে। আমরা কোন সময় যে কি হয়, মধুরা নদী এই যে তাণ্ডব লীলা আমাদের আর এরকম কীরকম যে হবে কোন সময় আমরা আর কিছু বলতে পারছি না। তাই আমি প্রতিবেদন যারা এসেছে, আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলছি, যাতে মন্ত্রী, মিনিস্টার যারা প্রতিনিধি আছেন তাদের কাছে যাতে আমাদের দুঃখের এই খবরটা যাতে পৌঁছায়, তার জন্য আমি প্রশাসনের কাছে সেটা জানাতে চাচ্ছি। আর যাতে আমাদের এই ভাঙ্গনটা অতি সত্বর যদি প্রতিরোধ না করা হয় যে কোনো উপায়ে, কোন সময় আমাদের ঘর বাড়ি তলিয়ে যাবে, আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে কয়েকটা বাড়ি, তার কোনো নাই। যার ফলে আমি আপনাদেরকে প্রশাসনের কাছে এটাই আমার কামনা, যে যাতে খুব অতি সত্বর তাড়াতাড়ি যদি কিছু না করা হয়, তাহলে আমাদের কয়েকটা বাড়ি 2-1 দিনের ভিতরেই চলে যাবে। বিপদ এমন বিরাট বিপদগ্রস্ত আমরা হতে চলেছি। আমাদের বাড়িতে গাছপালা যা আছে সম্পূর্ণ গড় বাড়ি একদম 4 থেকে 5 ফুট দূরত্বে আমাদের গড় এইসব নিয়ে গেছে। সামনে আরও কয়েকটা গড় ছিল, তা কয়েক বছর আগে চলে গেছে। বাড়ির সামনে ছিল 2 বিঘা জমি, প্রায় 2 বিঘা জমি প্রায় শেষ হয়ে যাচ্ছে। এখন আমাদের আর প্রাণের রক্ষা করার কোনো জায়গা নেই। যদি 2-1 দিনের ভিতরে যদি আরও 2-1টা পাটল ধরে, তাহলে আমাদের গড় সহ নদীতে তলিয়ে যাচ্ছে। আচ্ছা, আপনারা যে এই নদী ভাঙ্গন ব্যাপারে বর্তমান বিধায়ক আমাদের রাজদীপ গোয়ালার মহাশয়ের কাছে কোনো আবেদন করেছেন? বর্তমান বিধায়কের কাছে আমাদের গত বছরের যে স্কিম যেটা গুয়াহাটিতে পাঠানো হয়েছিল, আমাদের কমিশনার পাঠিয়েছিলেন চিফ সেক্রেটারির কাছে, সেটা আমাদের এখানে কোনো অ্যাপ্রুভ হয়নি বলে আমরা শুনতে পেরেছি। আর যদি আমরা আমাদের বর্তমান বিধায়কের কাছে, আমার মাননীয় রাজদীপ গোয়ালার কাছে আমাদের গত বছরের স্কিমও পাঠিয়েছি। ওনার সঙ্গে এটার ব্যাপারে একটু যোগাযোগ হয়েছে। যদি উনি একটু এটার সঙ্গে একটু দৃষ্টি আকর্ষণ করেন, তাহলে হয়তো অতি সত্বর সেটা কাজ হতে পারে। সেটাই আমি সপ্তাহবদ্ধ যাবৎ কয়েক বছর ধরে আমাদের নদীটা ভাঙতে আছে। বাড়িঘর নিয়ে প্রখণ্ড বিশাল পাটল দিয়েছে বা ভাঙ্গন শুরু হয়েছে। বাড়িঘর বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের অনেক অসুবিধা হচ্ছে। তাই আমাদের আর কোনো জায়গায় যাওয়ার কোনো সুবিধা নেই। তার জন্য আমরা অনুরোধ রাখছি যে প্রশাসনের কাছে যদি আমাদের দুঃখ বুঝে
আমাদের একটু সাহায্য সহায়তা করেন, তাহলে আমরা একটু শান্তি পাবো। আর কাজটা দেরি করলে হবে না, আর অতি সত্য করতে হবে। এই বর্ষার সিজনে বছরে বছরে আমাদের অশান্তি সৃষ্টি হয়, রাত্রে ঘুম নিদ্রা নেই, আর গরু ছাগল সব বেসে যাচ্ছে, বাড়ি ঘর গাছপালা, তার জন্য আমাদের অসুবিধা হচ্ছে।